হ্যালো এইচএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ক্লাসটি। আমার আজকের এই ক্লাসটিতে দেখো আমি যে প্রশ্নটি তোমাদেরকে লাইভ সলভ করে দেখাবো সেটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালের রাইট ফর্ম অফ আর্টস। তো এই প্রশ্নটি যদি তুমি খুব ভালোভাবে বুঝতে চাও তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি তোমাকে দেখতে হবে। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো পোস্ট করব, প্র্যাকটিস ক্লাসগুলো পোস্ট করব, সেগুলো তোমার সামনে অটোমেটিক চলে আসে। তো চলো আর দেরি না করে আমাদের আজকের এই ক্লাসটি শুরু করা যাক। এখানে দেখো আমাদের আজকের যে প্যাসেজটি সেটি শুরু হয়েছে ক্রিকেট দিয়ে, তার মানে ক্রিকেট নিয়ে আমাদের আজকের এই আলোচনাটি হবে। তো এখানে যেহেতু ক্রিকেটের কথা বলা হয়েছে, তারপর বলা হয়েছে একটি পপুলার গেম বা একটি খুব জনপ্রিয় খেলা। তো ক্রিকেট মানে তো একটি খেলা, আর আমাকে এখানে বলেছে বি ভার্ব ব্যবহার করতে হবে, তার মানে অ্যামিজ আর ওয়াজ ওয়ার থেকে কোনো একটা অ্যান্সার এখানে আমাকে বসাতে হবে। তো যেহেতু এটি প্রেজেন্টের স্টাইলে আমাদেরকে করতে হচ্ছে, কারণ এটা ইউনিভার্সাল প্রেজেন্ট, তো আমাদেরকে কি করতে হবে, ওয়াজ এবং ওয়ার প্রথমেই মাথা থেকে বাদ দিতে হবে। বাকি রইল অ্যামিজ আর। তো যেহেতু এটা সিঙ্গুলার, তার মানে এখানে ইজ বসানো ছাড়া আমাদের কিন্তু আর কোনো অপশন নেই। তাহলে আমরা কি লিখলাম, যে ক্রিকেট ইজ এ পপুলার গেম, মানে ক্রিকেট একটা খুব জনপ্রিয় খেলা। তারপর কি বলছে দেখো, নাও এ ডেজ, তার মানে আজকাল, পিপল ড্যাশ লং টু ওয়াচ ইট টু গেট প্লিজার, তার মানে কি মানুষ আনন্দ পাওয়ার জন্য লং সময় ধরে বা দীর্ঘ সময় ধরে কি এই খেলাটা দেখে থাকে বা উপভোগ করে থাকে। তো দেখো এখানে কিন্তু যেহেতু পিপলের কথা বলা রয়েছে, এখানে আমাদের তেমন কোনো রুলস কিন্তু অ্যাপ্লাই করার মতো নেই। জাস্ট যেই ভার্বটা তারা দিয়েছে আমরা যদি সেই ভার্বটা বসিয়ে দিই তাহলে দেখো মিনিং কিন্তু মোটামুটি ঠিকই থাকছে। তো আমাদেরকে এখানে আর তেমন কোনো গ্রামারের প্রয়োগ করার প্রয়োজন পড়লো না, আমরা জাস্ট লিখলাম যে পিপল লং টু ওয়াচ ইট টু গেট প্লেজার। তারপর কি বলছে, যে ক্রিকেট ড্যাশ এ জেন্টেলম্যানস গেম টু। তো সি নাম্বারের গ্যাপটা আমরা কিভাবে ফিল আপ করবো, এখানে ব্র্যাকেটে রয়েছে দেখো কল এ জেন্টেলম্যানস গেম, তার মানে ক্রিকেটকে বলা হয়, কি বলা হয় বা ডাকা হয়, ভদ্রলোকের খেলা হিসেবে। তো আমরা দেখো ক্রিকেটকে ডাকা হয়, তার মানে এটা তো প্যাসিভ ভয়েস, যেহেতু ডাকা হয় মানে সবাই ডাকে। তো আমরা কি করব, এইখানে প্যাসিভ ভয়েস এর টোনে অ্যান্সারটা করার চেষ্টা করব। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করব, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে অপশনটা, তাহলে আমরা কি করব, আর এখানে যেহেতু এটা সিঙ্গুলার ক্রিকেট ওয়ার্ডটা, সে কারণে আমরা এখানে একটা সিঙ্গুলার অক্সিলারি ব্যবহার করব, যে ইজ। তারপর কি করব, কলকে জাস্ট পাস্ট ফরম্যাটে নিয়ে যাব, যে ক্রিকেট ইজ কল্ড এ জেন্টেলম্যানস গেম টু, তার মানে ক্রিকেটকে ভদ্রলোকের গেম বলা হয়। এ বন্ড অফ ফ্রেন্ডশিপ, তার মানে বন্ধুত্বের যে বন্ধন, ড্যাশ ক্রিয়েট অ্যামং দ্য প্লেয়িং নেশনস, তার মানে যেসব জাতিগুলা এই খেলাটা খেলে তাদের মধ্যে বন্ধুত্বের একটা সম্পর্ক তৈরি হয়। ক্রিয়েট মানে হচ্ছে তৈরি হওয়া, তো তাদের মধ্যে তৈরি হয়, তার মানে এটাও কিন্তু দেখো প্যাসিভ ভয়েসে করলে আমার সলভ হয়ে যাচ্ছে। তো তৈরি হয় এটা আমরা কিভাবে বোঝাতে পারি, আমরা লিখতে পারি ইজ ক্রিয়েটেড। দেখো ইজ ক্রিয়েটেড আমরা লিখে দিলাম যে তৈরি হয় অ্যামং দ্য প্লেয়িং নেশনস, মানে যে জাতিগুলো এই খেলাটা খেলে তাদের মধ্যে। আশা করি বুঝতে পেরেছো। যেহেতু এখানে এই বন্ড অফ ফ্রেন্ডশিপ ছিল, তার মানে এটাকে আমরা সিঙ্গুলার ধরেই এখানে ইজ ক্রিয়েটেড বসিয়েছি, ঠিক আছে। তারপরে যদি তোমরা আসলে কোনো কিছু না বোঝো সেটি কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, আমি চেষ্টা করব রিপ্লাই দিয়ে তোমাকে সেই অ্যান্সারটা বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর বলছে দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইজ পপুলারলি ড্যাশ অ্যাজ দ্য টাইগার্স। তাহলে দেখো এই সেন্টেন্সের অর্থ কী দাঁড়াচ্ছে, বাংলাদেশের যেই জাতীয় ক্রিকেট টিম রয়েছে ইজ পপুলারলি, তারা খুবই জনপ্রিয় কী হিসাবে, টাইগার বা বাঘ হিসাবে তারা পরিচিত। তো এই যে তারা পরিচিত, আবার এখানে দেখো ইজ রয়েছে অলরেডি, তো যেহেতু তারা পরিচিত তার মানে এটাও আমাকে প্যাসিভ টোনে চিন্তা করতে হবে। আর ইজ যেহেতু এখানে অলরেডি রয়েছে, জাস্ট আমি যদি এখানে প্যাসিভ ভয়েস করার জন্য নোকে নোন ফরম্যাটে বসাই, V3 করে দিই, তাহলে কিন্তু দেখো আমার কাজ হয়ে গিয়েছে, যে টিম ইজ পপুলারলি নোন বা টিম পপুলারলি ইজ নোন অ্যাজ দ্য টাইগার্স, একই কিন্তু কথা, ঠিক আছে। তারপর বলছে আওয়ার ক্রিকেট টিম, বা আমাদের যে ক্রিকেট দল, ড্যাশ ভেরি অর্গানাইজড, আমাদের দলটা অবশ্যই অর্গানাইজড বা খুব ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে আসলে চলে। তো এখানে আমরা কী করবো, যেহেতু আওয়ার ক্রিকেট টিম, আমাদের এই টিমটা মাত্র একটা টিম, সো এই টিমটার কথা যেহেতু বলছি এটা সিঙ্গুলার হিসাবে ধরে আমাদেরকে এখানে ইজ বসাতে হবে, যেহেতু এখানে বি রয়েছে। তারপর কি হচ্ছে, ইট অলরেডি, এটা ইতোমধ্যে, ড্যাশ প্রুভ ইটস ওর্থ ইন ম্যানি ইন্টারন্যাশনাল ম্যাচ, এটা ইতোমধ্যে তার যোগ্যতা প্রমাণ করেছে, ঠিক আছে, এরকম একটা মিনিং তৈরি করছে। এখন একটা রুলস মাথায় রাখো, অলরেডি যদি কোনো সেন্টেন্সে থাকে,
অলরেডি, আমি আবারও বলছি অলরেডি, এই অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি এগুলো থাকলে সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কাজ করার চেষ্টা করি। তাহলে ইট যেহেতু এখানে অলরেডি রয়েছে, আর তাহলে এখানে প্রুভ রয়েছে, আমরা যদি চিন্তা করি যে আমরা কিভাবে এখানে প্রেজেন্ট পারফেক্ট করতে পারি, তাহলে আমাদেরকে প্রথমে কী ব্যবহার করতে হবে? আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ। তো হ্যাভ কখন হয়? যখন আমরা অনেক কিছু বুঝিয়ে থাকি তখন। তা আমাদেরকে কি করতে হবে? এখানে সিঙ্গুলার করার জন্য হ্যাজ নিয়ে আসতে হবে। আমরা লিখলাম হ্যাজ। আর প্রুফ যেহেতু রয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট করার জন্য এখানে V3 ফর্ম লাগবে, আমরা লিখলাম হ্যাজ প্রুভড। তাহলে ইট অলরেডি হ্যাজ প্রুভড ইটস ওর্থ, এটার যোগ্যতাকে প্রমাণ করেছে ইন ম্যানি ইন্টারন্যাশনাল ম্যাচ, অনেক আন্তর্জাতিক খেলাতে এটি নিজেকে প্রমাণ করেছে। তারপর বলছে যে আওয়ার ক্রিকেটার্স, আমাদের যে ক্রিকেটাররা রয়েছে, ড্যাশ ক্যাপেবল অফ ড্যাশ কম্পিট উইথ। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতে পারি? দেখো, আমাদের যে ক্রিকেটার যারা রয়েছে ড্যাশ ক্যাপেবল অফ, তাহলে আমরা এখানে কি করবো? আওয়ার ক্রিকেটার্স আর ক্যাপেবল অফ, তারা সক্ষম। এখানে আমি আর কেন বসাইলাম বিতে? দেখো, কারণ এইখানে এই যে সিম্পল যে অ্যাসটা রয়েছে, দেখো খেয়াল করার মতো, এখানে প্লুরাল বুঝিয়েছে, তো প্লুরাল যেহেতু বুঝিয়েছে আমরা এখানে আর ব্যবহার করেছি। আওয়ার ক্রিকেটার্স আর ক্যাপেবল অফ ড্যাশ। দেখো, আমি একটা রুল সবসময় তোমাদেরকে পড়িয়েছি, প্রিপোজিশনের পরে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? যদি রাইট ফর্ম অফ ভার্বস ব্যবহার করতে হয় তখন আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। তো এখানে কি রয়েছে? এই যে অফ রয়েছে, এটা কিন্তু একটা প্রিপোজিশন, ঠিক আছে? তো এই অফের পরে তাহলে কি করব? কমপ্লিট যে ভার্বটা রয়েছে সেখানে আমরা আইএনজি যুক্ত করব, যে ক্যাপেবল অফ কম্পিটিং উইথ দ্য রিনাউন্ড ক্রিকেট টিমস অফ দ্য ওয়ার্ল্ড। তারপর বলছে কি? দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি, আমাদের যে দেশ, সে দেশের যে প্রেস্টিজ বা সম্মান, অলরেডি ড্যাশ আপ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা। তাহলে অলরেডি ড্যাশ আপ, অলরেডি যদি থাকে, আমি একটু আগেই তোমাদেরকে একটা রুলস শিখিয়েছি, এই যে দেখো জি নাম্বার যে রুলসটা, সেই রুলস আর এই রুলস কিন্তু সেম রুলস। তাহলে সেই রুলস অনুযায়ী আমরা কি করব? এই যে গো যেটা আছে, এইটাকে প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট করার জন্য যেহেতু দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি, এইটাকে যদি তুমি সাবজেক্ট হিসেবে কাউন্ট করো, এই যে দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি, তাহলে দেখবে যে তোমার জন্য এই অ্যান্সারটা করাটা অনেক সহজ হয়ে যাবে। তো এইটাকে যদি তুমি সিঙ্গুলার ধরো, তাহলে তুমি কি করবে? এখানে হ্যাজ বসাবে, ঠিক আছে? হ্যাজ আর গো যেহেতু রয়েছে, এটাকে যদি আমরা V3 ফরম্যাটে নিয়ে আসি তাহলে হচ্ছে হ্যাজ গন। দেখো, আমি অ্যান্সারটা বসাই দিলাম যে দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি হ্যাজ গন আপ। অলরেডি এটা বেড়ে গিয়েছে কোথায়? ইন্টারন্যাশনাল অ্যারিনা বা আন্তর্জাতিক ময়দানে, থ্যাঙ্কস টু আওয়ার ক্রিকেট টিম। এর মানে আমাদের ক্রিকেট টিমকে ধন্যবাদ, এরকম নয়। এর অর্থ হচ্ছে আমাদের যেই ক্রিকেট দল আছে তাদের কল্যাণে এই ঘটনাটা ঘটেছে, এই প্রেস্টিজটা বেড়ে গিয়েছে। ইনস্পাইট অফ ইটস রিনাউন, এটার যে সম্মান রয়েছে তা সত্ত্বেও, কারণ দেখো ইনস্পাইট অফ মানে কিন্তু সত্ত্বেও, সামটাইমস মানে হচ্ছে কখনো কখনো, আওয়ার ক্রিকেট টিম বা আমার ক্রিকেট দল কি হয়? ড্যাশ আস, শক আস। তো আমাদের যে ক্রিকেট টিম আছে এটা আমাদেরকে শক দেয় বা হতাশ করে। তো এই যে শক মানে হচ্ছে হতাশ করা, আমাদের দরকার কি? হতাশ করে। এর জন্য আমরা কি করতে পারি? দেখো, এখানে একটা অ্যাস যুক্ত করে দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে, যেহেতু এইখানে কোনো অ্যাস নাই। তাহলে আওয়ার ক্রিকেট টিম শকস আস, আমাদেরকে শক দেয় বাই ড্যাশ। দেখো, বাই হচ্ছে একটা প্রিপোজিশন, আর আমি তোমাদেরকে একটু আগেও শিখিয়েছি প্রিপোজিশনের পরে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি করি? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে থাকি, টু বাদে, মনে রাখবে, কারণ 2 + V1 এটা হচ্ছে আবার আরেকটা রুলস, ইনফিনিটিভের রুলস। তো এই যে যেহেতু বাই দিয়েছে একটা প্রিপোজিশন, আর এখানে রয়েছে পারফর্ম, তাহলে আমরা এখানে কি করব? চোখ বন্ধ করে পারফর্মের সাথে আইএনজি যুক্ত করলাম, পারফর্মিং পোরলি, খুব বাজে পারফর্ম করার মাধ্যমে তারা আমাদেরকে কি করে? শক করে বা হতাশ করে। ইভেন আফটার দ্যাট, এমনকি তারপরে, উই বিলিভ, আমরা বিশ্বাস করি, আওয়ার ক্রিকেটার্স ড্যাশ আউটশাইন। দেখো, আউটশাইন মানে হচ্ছে জ্বলে ওঠা, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করতে পারি? যে আওয়ার ক্রিকেটার্স বা আমাদের যে খেলোয়াড়রা যারা রয়েছে তারা জ্বলে উঠবে অল আদার কম্পিটিটর্স, হ্যাঁ, ইন ফিউচার। তাহলে জ্বলে উঠবে কাদের বিরুদ্ধে বা কাদের সাথে? যত কম্পিটিটর বা প্রতিযোগী রয়েছে তাদের সাথে ভবিষ্যতে। তাহলে যেহেতু ভবিষ্যতের কথা বলা হয়েছে, তাহলে আমরা যদি এখানে উইল আউটশাইন ব্যবহার করি, যে তারা ভবিষ্যতে জ্বলে উঠবে, তাহলেই কিন্তু দেখো কাজ শেষ, যে উইল আউটশাইন অল আদার কম্পিটিটরস ইন ফিউচার, কাজ শেষ। লাস্টের যে সেন্টেন্স, সেই সেন্টেন্সে আমরা চলে এসেছি। দেখো, বলছে হাউএভার মানে হচ্ছে যা হোক, দে ড্যাশ নিড মোর ভিগোরাস প্র্যাকটিস, তাদের আরও কঠোর পরিশ্রম দরকার বা প্র্যাকটিস করা দরকার, টু রিচ দেয়ার গোল, তাদের
যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য। তাহলে দে রয়েছে, তারপর এটা ভবিষ্যতের কথাই বলা হচ্ছে। তো যাই হোক, তাদের প্রয়োজন, নিড মানে কিন্তু প্রয়োজন বা দরকার, তাহলে এটাকে আর কোনো চেঞ্জ না করলেও কিন্তু হবে যে তাদের প্রয়োজন কি, মোর ভিগোরাস প্র্যাকটিস টু রিচ দেয়ার গোলস। তো দেখো, খুব সহজে অল্প কিছু রুলসের মাধ্যমে কিন্তু এই প্যাসেজটা সলভ করে ফেলা সম্ভব। তো আমি আশা করব আমার প্লে লিস্টের সবগুলো ভিডিও যদি তুমি নিয়মিত দেখো, তাহলে কি হবে, তোমার যে প্র্যাকটিস পার্ট রয়েছে সেই প্র্যাকটিস পার্ট কিন্তু হয়ে যাবে, এবং তুমি বুঝতে পারবে যে কোন কোন রুলসগুলো পড়লে কেবলমাত্র বোর্ডের পরীক্ষাতে যেয়ে ভালো ফলাফল করা যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।